ভিকে বয়কট করা হচ্ছে, কিন্তু কেন? রিসেন্টলি ভিকে কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কোকা-কোলা হচ্ছে এমন একটা পণ্য, কোকা-কোলা ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েলকে অনেক টাকা ডোনেট করেছে। আর এটা নিয়ে অনেক আর্মিরা বলেছে যে যেখানে অনেক মানুষের প্রাণ যাচ্ছে সেখানে ভি কেন এরকম একটি পণ্যকে সাপোর্ট করছে। তারা অর্ধেক সত্যটা জেনে উল্টাপাল্টা কথা বলছে। আসল সত্যটা কিন্তু পুরাই আলাদা। ভি যে কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে সেটা হচ্ছে কোরিয়ার কোকা-কোলা। আর এই কোকা-কোলাটা সেল করে যা ইনকাম করা হয় তা সব কিছুই কোরিয়া নিয়ে নেয়। তোমরা হয়তো জানো না, 2007 সালে কোরিয়াতে কোকা-কোলার কোম্পানি খোলা হয়েছে। আর এটার সম্পূর্ণ টাকা তাদের বিজনেস এবং ওয়ার্কারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই টাকার কোনো অংশ আমেরিকা বা ইসরায়েল পায় না। সেম জিনিস কিছুদিন আগে জংকুকের সাথেও হয়েছিল। জংকুকের একটা ছবি অনেক বেশি ভাইরাল হচ্ছিল, কারণ এখানে জংকুকের নিউ ট্যাটু কিছুটা দেখা যাচ্ছিল। সেখানে আর্মিরা নোটিস করে যে জংকুকের হাতে স্টারবাকসের একটা কফি। এই কফিটার জন্য জংকুককে অনেক আর্মিরা বয়কট করেছিল। কিছুদিন আগে জংকুক একটা টুপি পরেছিল দেখে জংকুককে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয়েছিল। আর এখন একটা কফির জন্য। জংকুক একজন আর্টিস্ট ব্যক্তি, সে কিছু পোস্ট করলে বা তার হাতে কিছু থাকলে মানুষ এটা দেখবেই। কত মানুষ সেটা পান করছে, তখন কিছু হচ্ছে না, এখন জংকুক পান করছে, এটাই দোষ। আর যদি বলি কোকা-কোলার কথা, ধরো আমি ভিকে বয়কট করছি কোকা-কোলার জন্য, কিন্তু আমি একজন বিটিএস আর্মি। আমি যদি সামান্য একটা জিনিস নিয়ে ভিকে হেট করি বা জংকুককে হেট করি, তখন আমি তাকে ভালোবাসলাম কখন? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার মতামত আমাকে কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।